ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কাস্টমারের মোবাইল থেকে পিপি সাইজ ছবি কে কত টাকা করে নেন দেখেন, এটা নিয়ে কথা হবে, সাথেই থাকেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন জগা খিচুড়ি মার্কা ইউটিউব চ্যানেল সোহাগ এ টু জেড, আর সাথে আছি আমি সোহাগ। দেখেন, এত ছোট ভিডিওতে ইন্ট্রো মারার কোনো দরকার নাই। তো আসল কথা হইল পিপি সাইজ মানে পাসপোর্ট সাইজ ছবি। দেখেন ভাই, সোজা কথা, আমি এক রেটেই কাজ করি। মানে হচ্ছে মোবাইল থেকে যদি আপনি ছবি বের করেন, যেই টাকা নেই, কম্পিউটারে সেভ থাকলে সেই টাকাও নেই। আবার ডিএসএলআর ক্যামেরা দিয়ে যদি তুলি তাহলেও একই টাকা নেই। মানে হচ্ছে আপনি যেখান থেকে মন চায় সেখান থেকে বের করেন, ছবি থেকে যদি স্ক্যানিং করেও বের করি তাও এক রেট নেই। আসলে আমাদের সবারই দরকার যে এক রেটে কাজ করার। এখন যদি বলে করেন যে ভাই আপনি মোবাইল দিয়ে তুললে এত টাকা, ছবি থেকে তুললে এত টাকা, আবার আমি তুললে এত টাকা, কেন ভাই আমরা এখানে ডিফারেন্টটা করবো কেন? কোন হিসেবে ডিফারেন্ট বা মানে এই যে তফাৎ দিয়ে আমরা কাজটা রেটটা নিব, আমি তো কোনো কারণটা দেখতে পাচ্ছি না। যদিও আপনারা দেখেন বা আমি দেখতেছি, সেটা হচ্ছে যে যদি মোবাইল থেকে বা স্ক্যানিং থেকে ছবি বের করি, বরঞ্চ সেখান থেকে বেশি নেওয়া উচিত। কেন ভাই আমি কথাটা বলতেছি? কারণ হচ্ছে যখন আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবিটা তুলবো, তখন আমার স্টুডিও সেটআপের মাধ্যমে সেখানে লাইটের কোনো ঘাটতি থাকে না। সেখানে আমাকে জাস্ট ক্রপিং করে একটা দুটো ফিল্টার মারলে মারলাম, না মারলে নাই, সুন্দর করে ছবিটা আমি প্রিন্ট করলে একদম স্পষ্টভাবে, খুব চমৎকারভাবে ছবিটা প্রিন্ট হবে। যেখানে আমার সময় লাগবে সর্বোচ্চ 2 থেকে 4 মিনিট সময়, আমি কিন্তু 4 মিনিটের ভিতরে কাস্টমারের ছবি প্রিন্ট করে স্টুডিওর ভিতরে ছবি তুলে রুমের মধ্যে সেখান থেকে এখানে এনে প্রিন্ট করে হাতে দিয়ে দিই 4 মিনিটের ভিতরে। কিন্তু যখন একজন মানুষ স্ক্যান করে ছবিটা তুলবে, হোয়াটসঅ্যাপ দিয়ে তুলবে বা ছবি থেকে ছবি বা তার মোবাইল থেকে, সেক্ষেত্রে আমার সময় লাগে 5 থেকে 10 মিনিট। তারপরেও কানেকটা কাটা থাকে, আর না হলে থোপড়াটা এমনি থাকে, আর নাহলে এমনি থাকে। কারণ তো ম্যাক্সিমামই যারা কাবিল হয়ে নিজের ছবি নিজেই তুলে, এমনি করে ছবি তুলে, তারা ছবিগুলো বের করার পরে অনেকগুলো কথা বলে। এরপর লাইটটা একদিকে থাকেই না, লাইট একটু বাড়াই দিলে জ্বলে যায়, আর অন্ধকার দিলে একদিকে ঠান্ডা, মানে অন্ধকার বের হয়ে যায়। বা ছবি থেকে স্ক্যানিং করলে ছবিটা ভালো আসে না, তখন বলতে ভাই এটা কেমনে বাইরে হলো, এটা ক্লিন, আবার ওইটা ক্লিন না কেন, অনেক ধরনের কথা শুনতে হয়। আর আমরা কি করি, সেই কাজটাতে টাকাটা কম নেই, উল্টো নেওয়া দরকার ওখান থেকে বেশি, কারণ কথা হয় সেখানে বেশি। আপনি যে ছবিটা তুলবেন স্টুডিওর মধ্যে, সেটা দিয়ে কিন্তু এতগুলা কথা বলতে হয় না, কিন্তু আমাদেরকে বেশি কথা শুনতে হয় মোবাইল থেকে ছবি বের করলে বা ছবি থেকে ছবি বের করলে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কম্পিউটারের সেভ থাকে। অনেকে বলতে পারেন যে কম্পিউটারের সেভ আছে ছবিটা, সেখান থেকে বের করলে আবার বেশি নেওয়ার দরকারটা কি? দেখেন ভাই, কম্পিউটারে ছবি আছে, ছবিটা প্রিন্ট করে দিচ্ছি, খুব দ্রুতলি, সেখানে কাজ করতে হচ্ছে না, নাম্বারটা দিচ্ছি, ছবিটা প্রিন্ট করে দিচ্ছি, এক্ষেত্রে টাকা কম নিলে তো চলে। ভাই দেখেন, এই যে দ্রুতর মধ্যে ছবিটা পেয়ে যাচ্ছে, এটা কি কাস্টমারের সুবিধা নাকি আপনি ব্যবসায়ীর সুবিধা? আমি মনে করি সেটা কাস্টমারের সুবিধা। আমি তবে শ্রম দেওয়ার জন্য সকাল থেকে 10টা থেকে রাতে 10টা পর্যন্ত বসেই আছি, আমি সময় প্রয়োজনে দিতেই থাকবো। হ্যাঁ, কাস্টমারের সুবিধা, সেখানে পারলে সে আপনাকে বাড়াই দিবে। কিন্তু না, দেখেন আমরা কি করি, অনেকে যে কম্পিউটার সেভ থাকলে সেটা কম নেই। সুতরাং আমি কি করি, যেখান থেকে আপনি বের করেন না কেন, এই লিখে দিছি আমি, দেখেন পাসপোর্ট সাইজ ছবির বর্তমান মূল্য তালিকা। দেখেন, ছবি থেকে ছবি, মোবাইল থেকে মেমোরি থেকে 2 কপি 40, 4 কপি 60 টাকা। সো আমি এই রেটে কাজ করতেছি। আপনাদের রেটটা কেমন লাগতেছে সেটা আমি জানি না, তবে আমি অনেক জায়গায় দেখেছি, অনেক দোকানে গিয়েছি, বাইরে যখন যাই তখন আমি জিজ্ঞেস করি কোনো ব্যবসায়ীকে যে ভাই আমি একজন এরকম ব্যবসায়ী, আপনি কিরকম নেন রেটটা? তো প্রায় সময় অনেকে বলে যে 4 কপি আমি 60 টাকা নিচ্ছি বা 4 কপি 80 টাকা নিচ্ছি। তখন অবাক লাগে যে আমি 60 টাকা নিতে আমার কষ্ট হয়ে যাচ্ছে। হয়তো অনেকে এখানে মনে করবেন যে আমি 60 টাকা নিচ্ছি, অনেকে 40 টাকা নিতেও কষ্ট হয়ে যাচ্ছে। দেখেন, কষ্ট আপনার স্বাভাবিক হবেও। ছবি যদি আপনি 4 কপি 10 টাকাও নেন, অনেক কাস্টমার আছে বলবে যে ভাই হ্যাঁ 4 কপি ছবি 10 টাকা, সেটা যদি 10 বছর পরেও হয় তারপরেও বলবে হ্যাঁ ভাই 4 কপি ছবি 10 টাকা। তো সো কাস্টমারের এমন প্রশ্নে আপনাকে বিমোর, অর্থাৎ মন খারাপ না করে, আশ্চর্য না হয়ে আপনার রেটে আপনি কাজ করতে থাকেন, আলহামদুলিল্লাহ দেখবেন রিজিকের ফয়সালাটা কিন্তু উপর থেকেই। সো এখানে টেনশন করে কোনো লাভ নেই, আপনার রেটে আপনি কাজ করেন। তবে হ্যাঁ, একটা জিনিস, কাজ অনুযায়ী, ঠিক আছে, আপনার পরিশ্রম অনুযায়ী কিভাবে আপনি কাজটা করতেছেন, কতদিন কি পরিমাণ পরিশ্রম করতেছেন, দোকানে বসে সারাদিন কতগুলো কাজ করতেছেন, কাজের উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু রেটটা নির্ধারণ করতে হবে। সো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।